ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকের এই ভিডিওটি সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যাদের বয়স সীমা পার হয়ে গেছে এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা WBCS পরীক্ষাটা নিয়ে পড়াশুনো করবে বলে ভাবছে এবং WBCS এর প্রিপারেশনে রয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় আলোচনা করতে চলেছি। যারা পড়াশুনো করছো বা যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলটাকে দেখছো, তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমি কোনো অযথা কথা বলি না। ওকে, সো আজকের এই ভিডিওটি কমপ্লিটলি দেখার পরে তোমরা চাইলে ফাস্ট ফরওয়ার্ড করেও দেখতে পারো, তাহলে নিজেদের মধ্যে একটা মোটিভেশন পাবে এবং আজকের এই ভিডিওতে কি করে প্রিপেয়ার করবে একটা কমপ্লিট প্রিপারেশন স্ট্র্যাটেজি আমি আলোচনা করব। এই থাম্বনেলে আমি লিখেছি যে WBCS অফিসার এবার হতেই হবে। হ্যাঁ, যারা WBCS এর জন্য সিরিয়াসলি প্রিপারেশন করছো তাদের অফিসার হবার এটা কিন্তু একটা সুবর্ণ সময়। কেন সুবর্ণ সময়? WBCS 2024-এর পরীক্ষাটা এখনো হয়নি, 25-এর পরীক্ষাটা হয়নি, 26 সাল চলছে, এটারও পরীক্ষা হয়নি এবং আগামী 27 সাল। তার মানে এক প্রস্তুতি 4টে পরীক্ষা। আগে কি হতো, একটা প্রস্তুতি নিতে একটা পরীক্ষা দিতে পারতে, কিন্তু আমার কথা মিলিয়ে রাখো, আগামী 2 ইয়ার্সের মধ্যে, আগামী 2 বছরের মধ্যে কিন্তু তোমাদের এই 4টে WBCS পরীক্ষায় অংশগ্রহণ করতে তোমরা পারবে। ওকে, 2024, 25, 26, 27। তাহলে একটা প্রস্তুতি নিয়ে 4টে WBCS পরীক্ষার কিন্তু প্রস্তুতি নেওয়ার সুযোগ এখানে তৈরি হচ্ছে। কারণ এই পরীক্ষাগুলো যে পেন্ডিং রয়েছে, আমার ধারণা আগামী 2 বছরের মধ্যে এই পরীক্ষাগুলো কিন্তু কন্ডাক্ট করিয়ে নেওয়া হবে। ওকে, নাও এবার যেটা সুবিধা হচ্ছে, তোমরা জানো নতুন সরকার এসে তারা তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটা অনুযায়ী 5 বছর বয়সের ছাড় দিয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা বয়সের জন্য এই পরীক্ষাটি থেকে কুইট করেছিল, যাদের বয়সটা পেরিয়ে গেছে বয়স সীমা, আমি দেখাবো বয়স সীমা কি আছে, এজ নিয়ে আলোচনা করব, তো তাদের একটি সুবর্ণ সুযোগ কিন্তু এখানে তৈরি হয়েছে। তাই আর সময় নষ্ট না করে এইবার কিন্তু WBCS এর জন্য সিরিয়াসলি লেগে পড়তে হবে। ওকে, আর শোনো, WBCS এর ভ্যাকান্সি এই বিগত সরকারের সময় যত কম দেখতে পেয়েছো, এত কম কিন্তু হবে না, ভ্যাকান্সি বাড়তে চলেছে। একটুখানি তোমাদের ধারণা দিই যে কেন এই বিগত সরকারের আমলে ভ্যাকান্সিগুলো কমে গিয়েছিল। দেখো, কোন একটা অফিসের বস যিনি আছেন, তার যখন রিটায়ারমেন্ট হবে তবে তার অধস্তন কর্মচারী যে আছে সে তার জায়গাটা গিয়ে বসবে, এই তো নিয়ম। তাহলে প্রত্যেকটা স্তরে এইভাবে ভ্যাকান্সি ক্রিয়েট হবে। একজন সিনিয়র হবেন, রিটায়ার করবেন, আর একজন সেই জায়গায় যাবেন, আবার তিনি রিটায়ার করবেন, এইভাবে তো ভ্যাকান্সি ক্রিয়েট হয়। কিন্তু এই বিগত সরকার যে দুষ্টুমিটা করেছিল সেটা হচ্ছে যে যে হায়ার সিনিয়র অফিসাররা রিটায়ার হচ্ছেন তাদেরকে আবারও বিভিন্নভাবে একটু স্কোপ দিয়ে, হ্যাঁ, বা বিভিন্নভাবে সেই পদে রেখে দেওয়া হচ্ছে, যার কারণে কি হলো যে ওই ভ্যাকান্সিটা আর হচ্ছে না ওখানে। তার মানে ভ্যাকান্সিটা ফিল থেকে যাচ্ছে, রিটায়ার্ড লোকদের দিয়ে কাজ করানো হচ্ছে। এটা সর্বস্তরে। এই জন্য শুধু WBCS নয়, বিভিন্ন যে গ্রুপ রয়েছে চাকরি বাকরির, সেটা SSC, PSC ক্লার্কশিপ বলো, গ্রুপ ডি স্টাফ বলো, সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা ভ্যাকান্সি ক্রিয়েট হতে চলেছে আগামী 2 বছরের মধ্যে। চাকরি প্রার্থীদের জন্য একটা সুবর্ণ সুযোগ বা সময় আসতে চলেছে। আমাদের WBCS এর কোর্স কিন্তু আমি তোমাদের করাচ্ছি, যেখানে কম্বাইন্ড একটা WBCS এর কোর্স আমরা করছি। তাহলে এই পর্যন্ত আলোচনাটা তোমরা বুঝে ফেললে যে একটা পরীক্ষার প্রস্তুতি নিয়ে 4টি পরীক্ষা দেওয়ার সুযোগ কিন্তু তৈরি হচ্ছে 2024, 25, 26, 27। এখন কথা হলো, দাদা বয়সের ছাড়টা নিয়ে একটু বলো। আচ্ছা চলো বয়সের ছাড়টা নিয়ে বলছি। দেখো, এখানে একটা নিউজ স্ক্রিনশট আমি দিয়েছি, যেখানে CM শুভেন্দু অধিকারী অ্যানাউন্সেস 5 years extension in upper age limit for government job applicants. ওকে, এবং যে ছাড় তোমরা পেতে, সেই বয়সের ছাড়ের পরেও কিন্তু আবার 5 বছর ছাড় দেওয়া হচ্ছে। তার মানে কি, ব্যাপারটা একটু বুঝে নাও। ধরো UR ক্যাটাগরিতে যারা আছো, মানে আনরিজার্ভ ক্যাটাগরি, তাদের ABC গ্রুপের জন্য বয়স সীমা কত ছিল? 21 থেকে 36। কত বয়স ছিল? 21 থেকে 36। আর তারা গ্রুপ ডিতে বসতে পারতো 39 ইয়ার্স এজ পর্যন্ত। তাহলে আমি 5 বছরের বয়সের ছাড় পাচ্ছি, তাহলে এখানে 5 বছরের ছাড় যদি পাই তাহলে 41 ইয়ার্স হচ্ছে। তাহলে UR ক্যাটাগরিতে যারা বিলং করছো তাদের যদি এখন 41 বছর বয়সও হয়,
তাহলেও কিন্তু তোমরা ABC এই 3টি গ্রুপের জন্য কম্পিট করতে পারছো। এবং আলটিমেটলি আরো 5 বছরের সঙ্গে অ্যাড করে 44 ইয়ার্সও যদি কোনো ইউআর ক্যাটাগরি স্টুডেন্টের হয়ে থাকে তাহলে সে কিন্তু গ্রুপ ডির জন্য কম্পিট করতে পারছে। তার মানে এই যে একটা বিরাট সুযোগ কিন্তু তৈরি হয়েছে। ঠিক সিমিলার ভাবে ওবিসিরা 39 ইয়ার্স পর্যন্ত এবিসির জন্য পেত এবং 42 ইয়ার্স গ্রুপ ডির জন্য পেত। ঠিক, তাহলে এখানেও কিন্তু তাদের 5 বছর অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে এখানে 5 বছর তাদের অ্যাড হলে কত হচ্ছে, 44 ইয়ার্স পর্যন্ত। অর্থাৎ যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা 44 ইয়ার্স এজ পর্যন্ত কিন্তু তোমরা এবিসি এর জন্য কম্পিট করতে পারবে। এবং যারা গ্রুপ ডি ওবিসি ক্যান্ডিডেট যারা আছো গ্রুপ ডির জন্য তারা 47 ইয়ার্স এজ পর্যন্ত কিন্তু কম্পিট করতে পারবে। আর যদি চলে আসো এসসি এসটিস এর জন্য, তো এসসি এসটি তো আগে এখানে কত ছিল, আগে এদের এখানে ছিল হচ্ছে তোমার 41 ইয়ার্স এজ ছিল, আর এটা ছিল 44। হ্যাঁ, আমি কিন্তু এটা রিজার্ভেশন ধরে বলছি এই সময়টা, আগে যেটা ছিল। আর এখন কি হলো, আরো 5 বছর করে বেড়ে যাচ্ছে, তার মানে 46 ইয়ার্স পর্যন্ত এখানে। আবার এখানে যদি 5 বছর অ্যাড করে দাও 49 ইয়ার্স পর্যন্ত কিন্তু। তার মানে বুঝতে পারছো যে প্রত্যেকের একটা যে বয়স সীমা চলে যাওয়ার কারণে যারা চাকরি থেকে কুইট করেছিল এই প্রিপারেশন থেকে, তারাও কিন্তু এই প্রিপারেশনে আসার একটা সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। তাই আমি সেই সমস্ত অ্যাসপিরেন্টদের জন্য বলবো যে একেবারে ভয় নয়। আমি এখন যে স্ট্র্যাটেজি বলতে চলেছি সেই স্ট্র্যাটেজি মেনটেন করে যদি নিজেদেরকে প্রিপেয়ার করো, ওকে, তাহলে কিন্তু 100% সফলতা আসবে। এবার এটা যে শুধু ডব্লিউবিসিএস এর জন্য এজ ইনক্রিজ হচ্ছে তা কিন্তু নয়, এটা সমস্ত চাকরি পরীক্ষার জন্য কিন্তু এজ ইনক্রিজটা হচ্ছে। তাহলে যদি তুমি ডব্লিউবিসিএস এর প্রিপারেশনটাকে নাও তাহলে অন্যান্য যে পরীক্ষাগুলো আসবে সেগুলো 100% তুমি কোয়ালিফাই করে ফেলতে পারবে। তাই যাদের স্বপ্ন একটি সরকারি চাকুরি পাওয়া, তারা কিন্তু অবশ্যই আমার এই কথাগুলোকে একটু মন দিয়ে শোনো, ওকে। আর বাকি তোমাদের যদি কোনো মতামত থাকে সেটা কমেন্ট সেকশনে লিখে জানিও, ওকে। বেশ, দেখো এখন আমি আলোচনা করতে চলেছি কমপ্লিট প্রিপারেশন স্ট্র্যাটেজি। দেখো একটা কথা সবসময় আমি বলি ডব্লিউবিসিএস পরীক্ষার্থীদের জন্য, সেটা হচ্ছে যারা সবেমাত্র পড়াশুনো শুরু করছো, যারা সবেমাত্র ডব্লিউবিসিএস এর জন্য পড়াশুনো শুরু করছো, তারা কনসেপচুয়ালি নিজেদেরকে বিল্ড আপ করার জন্য মাদার বুকগুলো পড়তে হবে। সেই মাদার বুক কি পড়বো, কোত্থেকে পড়বো, তার একটা বুক লিস্ট আমি করে দিয়েছি, একদম কমপ্লিট একটা বুক লিস্ট, যেখানে বাংলা ভার্সনের বইও রেখেছি, ইংলিশ ভার্সনের বইও রেখেছি, ওকে। সেটা কোথায় পাবে বুক লিস্টটা, এই ভিডিও ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি। এই ভিডিও ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম গ্রুপে যাবে, ওখানে গিয়ে ফাইলসের মধ্যে গিয়ে তোমরা কিন্তু ওই বুক লিস্টটাকে পেয়ে যাবে। তাহলে গেল, যারা নতুন শুরু করছো তাদের বুক লিস্ট কোথায় পাবে বলে দিলাম। নাও স্ট্র্যাটেজিটা শোনো একবার। দেখো ভাই, ডব্লিউবিসিএস পরীক্ষা থিওরি আর এমসিকিউ তোমাকে পড়তে হবে। দেখো ডব্লিউবিসিএস পরীক্ষাটা কিন্তু এমসিকিউ বেসড, সো এমসিকিউ বেসড হওয়ার জন্য যতই থিওরি পড়ো না কেন আলটিমেটলি তোমাকে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতেই হবে। তাই প্রিপারেশন স্ট্র্যাটেজিতে প্রথম কথাটাই হচ্ছে থিওরি পড়বার সাথে সাথে এমসিকিউটাকেও প্র্যাকটিস করতে হবে। ধরো তুমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থিওরি পড়লে কোনো একটা বই থেকে, সঙ্গে সঙ্গে তার এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? 2 নম্বর পয়েন্ট কি বলেছি, যে টার্গেট ইচ সাবজেক্ট টু কভার ইন স্পেসিফিক টাইম পিরিয়ড। তোমরা যেটা করবে, যেহেতু আমি বলেছি যে 4টে পরীক্ষা 24, 25, 26, 27, এই 4টে পরীক্ষাকে করার জন্য আমি বলেছি তোমাদের হাতে মোটামুটি 2 ইয়ার্সের মতন সময় আছে। তাহলে এই 2 বছরের মধ্যে আমাদের কি করতে হবে, একদম পুরো নিজেদেরকে প্রিপেয়ার করে ফেলতে হবে। যার যে অবস্থাতেই আছো না কেন এখন পর্যন্ত দাঁড়িয়ে, আমি যে কথাটা এখন বলছি এটাকে কিন্তু মন দিয়ে শুনতে হবে এবং সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। আদারওয়াইজ এটাকে ডব্লিউবিসিএস ক্র্যাক করাটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে, ওকে। সরি, অনেক শিক্ষক আছেন তারা গুণীজন, তারা বিভিন্নভাবে বলেন, কিন্তু আমি যেটা একেবারে সহজ সরল উপায় বা পদ্ধতি পথ সেটা আমি তোমাদেরকে বলছি। একবার অ্যাপ্লাই করো, 2 মাস অ্যাপ্লাই করো নিজেদের সঙ্গে। যদি দেখো 2 মাসে ভালো লাগছে না, তখন আমার চ্যানেল থেকে কুইট করে যেও, আমার কথা কিছু শুনতে হবে না। কিন্তু অন্তত 2 মান্থস আমার এই কথাগুলোকে যদি একটু নিজেদের জীবনে অ্যাপ্লাই করে দেখো, তাহলে তুমি দেখবে 2 মাসের মধ্যে তুমি নিজেকে যতটা প্রিপেয়ার করে ফেলেছো, একটা কনফিডেন্স নিজের মধ্যে বিল্ড হয়ে যাবে, ওকে। কি কি করতে হবে মন দিয়ে শোনো। তাহলে প্রথমেই আমি বললাম
যে টার্গেট ইচ সাবজেক্ট টু কভার ইন এ স্পেসিফিক টাইম পিরিয়ড। প্রথম যখন পড়াশুনো শুরু করছো তখন এক একটা করে সাবজেক্ট ধরো, হিস্ট্রিকে ধরো, পলিটিকে ধরো, জিওগ্রাফিকে ধরো, ইকোনমিক্সকে ধরো, ঠিক আছে, সায়েন্স, জেনারেল সায়েন্স ধরো, ফিজিক্স ধরো, কেমিস্ট্রি ধরো, বায়োলজি ধরো, অর্থাৎ এক একটা করে সাবজেক্টকে এক একটা টাইম পিরিয়ডের মধ্যে শেষ করার চেষ্টা করো। এক একটা টাইম পিরিয়ডের মধ্যে কি দাদা, এক একটা টাইম পিরিয়ড হচ্ছে, ধরো তুমি টার্গেট করলে যে আমি 15 দিন বা 20 দিন বা 1 মাসের মধ্যে হিস্ট্রিটাকে একবার রিডিং করে নেব, ওভারঅল একটা রিডিং করে নেব, পলিটিটাকে অ্যানাদার মান্থের মধ্যে কমপ্লিট করে নেব। সো এটাই বললাম যে ইচ সাবজেক্টকে টার্গেট করতে হবে একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের মধ্যে। সেই টাইম পিরিয়ড তুমি নিজেকে নিজে বেঁধে দেবে যে আমি এই কয়দিনের মধ্যে কমপ্লিট করব। তাহলে প্রত্যেকটা সাবজেক্ট কভার হয়ে গেল। এবার আসো টার্গেট ইচ চ্যাপ্টার টু কভার ইন স্পেসিফিক টাইম পিরিয়ড। এবার সাবজেক্টগুলো যখন তোমার একটা ওভারভিউ হয়ে গেল, এবার তুমি চ্যাপ্টারকে টার্গেট করো, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারকে টার্গেট করো। ধরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হিস্ট্রি চ্যাপ্টারটাকে দেখছো, ওই চ্যাপ্টারটাকে টার্গেট করো। একটা স্পেসিফিক পিরিয়ডের মধ্যে ওই চ্যাপ্টারে কতগুলো কোয়েশ্চেন হতে পারে সমস্তটা করো। এবার কথা হলো দাদা, একটা চ্যাপ্টার পড়ছি, তার এমসিকিউ কোত্থেকে পড়বো, আমি একটু বাদে তোমাদের এমসিকিউ কোত্থেকে করবে বাংলা সোর্সের কথাও বলে দেবো, ইংরেজি সোর্সের কথাও বলে দেবো, ওকে। তাছাড়াও একটা যেটা কাজ করবে সেটা হচ্ছে টেক হেল্প ফ্রম অনলাইন প্ল্যাটফর্ম। দেখো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা বিভিন্ন ধরনের মক টেস্ট প্রিপেয়ার করে, হ্যাঁ। এবং তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এমসিকিউ প্র্যাকটিস এরকম বলে যদি লেখো, তাহলে দেখবে তুমি অজস্র ওয়েবসাইট পেয়ে যাবে যেখানে শত শত কোয়েশ্চেন ওই সাবজেক্টের উপরে কিন্তু রয়েছে। সেখানে ঢুকে তুমি অনলাইনে অন্তত ঘন্টাখানেক কোয়েশ্চেন প্র্যাকটিস করে নাও। তাহলে প্রথম কথা যেটা বলছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে দেখতে হবে ওই চ্যাপ্টারের থিওরি আমার যখন পড়া শেষ হয়েছে তার এমসিকিউ কোয়েশ্চেন আমি করতে পারছি কিনা, এবং সেই এমসিকিউ গুলো যাতে আমি একটাও পারি না এমন যেন না থাকে, এভাবে নিজেদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্রিপেয়ার করতে হবে। নিজের জন্য একটা ক্যালেন্ডার মেনটেন করো যে আমি এই টাইম পিরিয়ডের মধ্যে এই চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করে ফেলবো, বা এই টাইম পিরিয়ডের মধ্যে আমি এই সাবজেক্টগুলোকে কমপ্লিট করে ফেলবো, ওকে। যে সমস্ত ছেলেমেয়েরা আমার কাছে পড়ছো তাদের জন্য কিন্তু এই বক্তব্য আমার রইলো, যারা আমাদের কাছে পড়ছো না তাদের জন্য এই বক্তব্যগুলো রইলো। আর থিওরি ক্লাসের সাথে এমসিকিউ, যদি আমার একটা ব্যাচ চলছে WBCS কম্বাইন্ড ব্যাচ, ঠিক আছে, ওটা ওখানে মান্থলি ফিজ আছে 500 রুপিস। যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই গ্রুপ ডেসক্রিপশনে আমার নাম্বার থাকবে, তবুও নাম্বার বলে দিচ্ছি 7001009146। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ডোন্ট কল, হোয়াটসঅ্যাপ করবে 7001009146। সেভ করে রাখো আমার নাম অমিতদা বলে সেভ করে রাখো, এবং এইখানে না আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। আচ্ছা চলো, তারপর কি আছে যে নাও প্র্যাকটিস কোয়েশ্চেন্স। তাহলে যখন তোমার থিওরিটা পড়া হয়ে গেল, সমস্ত থিওরির সাথে এমসিকিউ পড়া হয়ে গেল, এবার প্র্যাকটিসটা করবে। এখন কথা হলো প্র্যাকটিস কোত্থেকে করবে, আমি বলে দিলাম যে প্র্যাকটিস করার জন্য তুমি প্রথমে অনলাইন প্ল্যাটফর্মগুলোর হেল্প নাও। জাস্ট গুগলে গিয়ে সার্চ করো যে মনে করো যে ইন্ডিয়ান রিভার সিস্টেম বা ইন্ডিয়াস ড্রেনেজ সিস্টেম এমসিকিউ প্র্যাকটিস, জাস্ট এটুকুন বলে ইন্টারনেটে লেখো, দেখো অজস্র ওয়েবসাইট তোমার সামনে চলে আসবে যেখানে এই ধরনের ওই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন্স একদম কুইজ আকারে দেওয়া আছে, ওখান থেকে নিজেদের প্র্যাকটিসটাকে করো। এবং অনলাইন যাদের ক্যাপাবিলিটি হচ্ছে না তারা কি করো, পেপার ব্যাক মক টেস্ট বই পাওয়া যায় বা পেপার ব্যাক তোমার এমসিকিউ বই পাওয়া যায়। তো পেপার ব্যাক এমসিকিউ বই কি পড়বো দাদা, কোনটা পড়বো, আমি তোমাদের আজকে দুটো বই সাজেস্ট করব, দুটো। আর এই দুটো বইকে যদি কেউ বলো যে হয় আমি বাংলা বইটাকে কমপ্লিট করেছি, না হলে আমি ইংরেজি বইটাকে কমপ্লিট করেছি, তাহলে WBCS পরীক্ষার একটা কোশ্চেনও তোমার অজানা থাকবে না, গ্যারান্টি এটা আমার কিন্তু, ওকে। দেখো সবার আগে জগন্নাথ জানা স্যারের একটা বই, দেখো আমি কিন্তু জগন্নাথ জানা স্যারকে কোনোদিন দেখিনি বা এনাদের পাবলিকেশনের সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক নাই। বইটা ভালো বলে আমি সাজেস্ট করছি, এবং তোমরা যদি এই বইটাকে একবার পারচেজ করো তাহলে 100% তোমরাও বলবে হ্যাঁ দাদা তুমি ঠিক বলেছো, বইটা খুব ভালো। তাহলে এমসিকিউ প্র্যাকটিস করবার জন্য বাংলা ভার্সানে জগন্নাথ জানা স্যারের এই 30,000 এমসিকিউ এই বইটি নিতে পারো। এখানে বিগত বছরের WBCS এর প্রিলিমস মেন্সের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান সমস্ত কোয়েশ্চেন পেয়ে যাবে। তাছাড়া মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড, বিভিন্ন পরীক্ষাতে অর্থাৎ সমস্ত বিগত বছরের প্রশ্নপত্র সম্বলিত এটি একটি বই, অসাধারণ একটি বই বাংলাতে আছে। কথা দাদা এটা বইটা কোথায় পাবো, এই বইটা এবং ইংলিশ ভার্সানে যারা পড়বে তারা এই মার্কসম্যান পাবলিকেশন, এটা মার্কসম্যান থেকেও বড় কথা OP ভার্মা,
এই বইটার এডিটর যিনি আছেন তিনি হচ্ছেন ওপি ভার্মা। ইংরেজি ভার্সনে যারা পড়তে চাইছো, ওপি ভার্মা স্যারের 21,000 প্লাস এমসিকিউ, 21,000 প্লাস এমসিকিউ এই বইটাকে তোমরা নেবে। আর বিগত বছরের প্রশ্নপত্রের জন্য জানা স্যার, জগন্নাথ জানা স্যারের এই বইটিকে নেবে। এই বই দুটোর যে পারচেজিং লিংক সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওকে, সেখানে তোমরা ক্লিক করলেই এই বই দুটোর কাছে তোমরা পৌঁছে যাবে। সেখান থেকে তোমরা চাইলে পারচেজ করে নিতে পারো, অথবা তোমাদের যে কোনো লোকাল যদি কোনো বইয়ের দোকান থাকে সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো। ওকে, ভেরি গুড। নাও এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করবে। একটা কথা শোনো, যদি এই বইটা থেকে প্র্যাকটিস করবার পরে, বা ইংরেজি ভার্সনে যারা পড়তে চাইছো এই বইটা থেকে প্র্যাকটিস করবার পরে তোমরা যদি বলো যে দাদা আমি কোয়েশ্চেন পাচ্ছি না, এমন হতেই পারে না। এই বইগুলোতে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ দেওয়া আছে। তার মানে ওই চ্যাপ্টারের যে কোয়েশ্চেন পরীক্ষায় আসবার মতন সমস্ত কোয়েশ্চেন তোমার সামনে কিন্তু থেকে যাচ্ছে। তাহলে এই বই দুটোকে, আবার বলছি, ডব্লিউবিসিএস পরীক্ষা হচ্ছে এমসিকিউ বেসড। আমি 1000 বছর ধরে থিওরি পড়ে গেলাম অথচ এমসিকিউ প্র্যাকটিস করলাম না, তাতে কিন্তু আলটিমেটলি আমার কোনো লাভ হবে না। ডব্লিউবিসিএস কে ক্র্যাক করতে গেলে তোমাকে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতেই হবে। আর এমসিকিউ প্র্যাকটিস করার জন্য এই দুটো হচ্ছে মোস্ট রিলায়েবল সোর্স, এবং তার সাথে তো আমি অনলাইন প্ল্যাটফর্মগুলোর হেল্প নিতে বললামই। ওকে, আর যদি ভাবো যে না থিওরিটাকে খুব ভালো করে পড়তে চাই, আমরা নতুন করে শুরু করছি, তাহলে অবশ্যই যে নম্বর আমি তোমাদেরকে প্রোভাইড করেছি 7001009146 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। আমি একটা তোমাদের নতুন ব্যাচ করব বলে ভাবছি। তো একটা পুরনো ব্যাচ চলছে, ওটার সঙ্গে নতুন একটা ব্যাচ যদি তোমাদের ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, তাহলে একটা শুরু করা যেতে পারে। ওকে, অনেকেই বলেছো নতুন ব্যাচ শুরু করার কথা, কিন্তু মোটামুটি 100 জন না হলে নতুন ব্যাচ শুরু করা যাবে না। ওকে, বেশ। দেখো, এবার আরো দুটো গুরুত্বপূর্ণ কথা, সেটা কি, যখন তুমি ডব্লিউবিসিএস এর মেন্সটা লিখতে যাবে না, মেন্স লিখতে গেলে তোমার পেপার 1 আর পেপার 2 মানে ইংরেজি আর বাংলা পেপারটা থাকবে, ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 200 করে মার্কস আছে ওখানে। সো ওই মার্কসটা অবটেন করাটাও কিন্তু আমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইংলিশ রাইটিং প্র্যাকটিসটা এই জন্য করতে হবে। ইংলিশ রাইটিংটা অবশ্যই প্র্যাকটিস করবে। যে কোনো টপিকের উপরে নিজে লেখার চেষ্টা করো। যখন কোনো বিষয় পড়ছো সেই বিষয়ের উপরে নিজে 10টা সেন্টেন্স 15টা সেন্টেন্স লেখার চেষ্টা করো। ভুল লেখো, যা খুশি লেখো, কিন্তু লেখাটা প্র্যাকটিস করো। তাহলে কি হবে, ইংলিশ রাইটিংস যদি প্র্যাকটিস হয়ে যায়, এই যে ইংরেজির 200 মার্ক আর বাংলার 200 মার্ক, এই 400 মার্কের মধ্যে যদি তুমি অ্যারাউন্ড 300 মার্কস যদি ক্যারি করতে পারো, তাহলে মনে করবে যে ডব্লিউবিসিএস এর দৌড়ে তুমি অনেকটা এগিয়ে গেলে। এর জন্য ইংলিশের একটা স্পেসিফিক ব্যাচ আমি করব ভাবছি ইংলিশের জন্য, যেখানে গ্রামারও থাকবে প্লাস ইংলিশ রাইটিংসও থাকবে। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো যে ইংলিশ ব্যাচটাকে করবে, তাহলে আমাকে একবার কমেন্ট সেকশনে হোক বা হোয়াটসঅ্যাপ করে হোক আমাকে জানিও, আমি অবশ্যই এই বিষয়টা নিয়ে ভাববো। ওকে, আর একটা কথা, ম্যাথ প্র্যাকটিস করো। দেখো, তোমাদের একটা পেপার আছে, সেই পেপারের মধ্যে ম্যাথ আর রিজনিং থাকে। তো রিজনিং নামমাত্র থাকে, 20-25টা রিজনিং থাকে, বাকি সব কিন্তু ম্যাথ থাকে, এবং ম্যাথ হচ্ছে বিশুদ্ধ অ্যারিথমেটিক থাকে। ওকে, তো সেই ক্ষেত্রে ম্যাথ প্র্যাকটিসটা ডেইলি করলে যেটা হবে সেটা হচ্ছে ওখানেও 200 মার্কসের মধ্যে যদি মোটামুটি 150 মার্কস যদি ক্যারি করতে পারো, যদি এখানে 200-র মধ্যে অনেকে 190 180 স্কোর করতে পারে, তবুও আমি ধরছি 150 150 মার্ক যদি তুমি অবটেন করতে পারো, তাহলে 100% একটা ভালো রেজাল্ট কিন্তু তোমরা করতে পারবে। ক্লিয়ার হলো? না, এর জন্য কি করতে হবে, ম্যাথটাকে না ডেইলি প্র্যাকটিস করতে হবে। আমার প্রিভিয়াস ম্যাথ ক্লাসেসগুলো রয়েছে রেকর্ডেড, সেগুলো আমি তোমাদের চ্যানেলে প্রোভাইড করব, অথবা যদি কম্বাইন্ড কোনো ক্লাসেস তোমরা যদি চাও সেটা আমাকে বলতে পারো। সেটা আমাদের চলছে যদি একটা ব্যাচ, সেখানে তোমরা এনরোল করতে পারো। ওকে, তো ওভারঅল আমি আবার বলছি, গুরুত্ব আমাদের দিতে হবে কিন্তু এমসিকিউতে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, আর থিওরি যখন পড়ছো সঙ্গে সঙ্গে সেই থিওরির উপরে যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলোকে কিন্তু পড়ে ফেলবে। ওকে, আদারওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস ডব্লিউবিসিএস কিন্তু হবার নয়, একদম পরিষ্কার কথা, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। ওকে, বেশ। তাহলে এখানে যে স্বপ্নটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ডব্লিউবিসিএস অফিসার এবার হতেই হবে, 100% সুযোগ দিচ্ছি, যদি এইবার না পারো, যেখানে 24, 25, 26, 27 এবং 28 আসতে চলেছে, অর্থাৎ এই যে 4-5টি পরীক্ষা একই সময় পিরিয়ডের মধ্যে, মানে মোটামুটি 2 থেকে 2.5 বছরের মধ্যে হতে চলেছে,
এই সময়টাকে যদি নিজেরা ইউটিলাইজ না করো, তার সাথে সাথে সরকার 5 বছর বয়সের ছাড় দিয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের এজ লিমিট, আপার এজ লিমিট শেষ হয়ে যাওয়ার জন্য প্রিপারেশন থেকে একটু দূরে সরে গেছিলে, আমি সকলকে আহ্বান করব সবাই মিলে আসো। কারণ ভালো ভালো মানুষ যদি ওই প্রশাসনিক স্তরে না পৌঁছায় তাহলে আমাদের রাজ্যের উন্নতি সম্ভব নয়। সকলের অনেক অনেক শুভ মানে মঙ্গল কামনা করছি এবং সকলে সফল হও এই আশা রেখে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি। যদি ফার্দার কোনো ইনফরমেশন প্রয়োজন হয় অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবে 7001009146 নম্বরে। ওকে, ভালো থেকো সবাই।